আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে দুটো কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কথাটা হচ্ছে এই যে আজকে কত 10টা-11টার দিকে আমি একটা অনুষ্ঠান দেখছিলাম। সেই অনুষ্ঠানে এক প্রফেসর প্লাস গবেষক, উনি আমেরিকার বড় একটা ইউনিভার্সিটিতে জব করেন, বাঙালি, বাংলাদেশি। তো উনি বলতেছিলেন শেখ হাসিনার পতনটা কেন হলো? কি কারণে মূলত পতনটা হলো? পতনটা উনার ধারণা যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, সেখান থেকে দেশটাকে ধীরে ধীরে এমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন যা কল্পনার বাইরে। প্রতি বছর প্রবৃদ্ধি হচ্ছে 6-এর উপরে, যা এশিয়ার চারপাশের সমস্ত দেশ অবাক হয়ে থাকে, অবাক হয়ে দেখে যে বাংলাদেশের প্রবৃদ্ধি এত হচ্ছে আর আমরা কেন পারতেছি না। তো মূলত তারপরে প্রবৃদ্ধি হচ্ছে, দেশ উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ঠিক আছে, কিছু লোন তো আছে, লোন তো থাকবেই, যেহেতু প্রতি বছরে ভালো বাংলাদেশের প্রবৃদ্ধি হচ্ছে, লোন নেওয়াই যায়। আর লোনটা দেয় কারা? দাতা সংস্থা। আর এই প্রবৃদ্ধি এত উন্নয়ন এ কারণে যে বড় বড় দেশগুলো আছে, ধরেন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তারা চাচ্ছিলেন না যে বাংলাদেশের মতো তলাবিহীন ঝুড়ি এক বাংলাদেশ তারা উন্নতির দিকে চলে যাবে। তাহলে তো আমাদেরকে কোনো দামই দিবে না, কোনো পাত্তাই দিবে না। আমরা তো এখানে নাক গলাতে পারবো না, ঠিক আছে, আমরা মাতবরিও করতে পারবো না, ঠিক আছে, আমাদের কাছে সাহায্য চাইতে আসবে না তারা। তারা এত প্রবৃদ্ধি করতেছে, এই দেশকে কিভাবে ধ্বংস করা যায়? প্রথম হচ্ছে আমেরিকা। বাংলাদেশ তৎকালীন সরকার শেখ হাসিনার প্রস্তাব দেয় যে তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র কিনবা, এই অস্ত্র কিনবা এবং তোমরা যাদের কাছ থেকে বর্তমানে কেন তাদের টোটাল কী কী কিনো ডাটা দাও, টোটাল ডাটা দাও, কীভাবে এটা চালাইতে হয়, কীভাবে কী করতে হয়, ঠিক আছে, কত টাকা দিয়ে কিনতেছো, টোটাল তোমরা এই ডাটা আমাদেরকে দিতে হবে। প্লাস, ঠিক আছে, যে তোমরা কত টাকা দিয়ে কিনছো, কোন দেশের থেকে কিনছো, টোটাল সমস্ত ইনফরমেশন দিতে হবে। এটা বাংলাদেশ সরকার দেয় নাই। দ্বিতীয় হচ্ছে তাদের দাবি ছিল যে ঠিক আছে, কথা ছিল যে আমাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে। আর এই অস্ত্রের দাম বাংলাদেশ সরকার যখন আলোচনা করলেন যে অস্ত্র কিনবেন, এত দাম কল্পনার বাহিরে। তারপরে হচ্ছে গিয়ে অস্ত্র যে কিনবে, টাকা দেওয়ার পরে অস্ত্র যে দিবে এর কোনো গ্যারান্টি নাই। তার প্রমাণ হচ্ছে গিয়ে ইমরান খানের কথা, যে ইমরান খান দেখেন আমেরিকাকে এত টাকা দিল, অনেক অনেক দেশের উদাহরণ ধরলো যে তারা এই যুদ্ধ বিমান, এই অস্ত্রের জন্য টাকা দিল, কিন্তু আমেরিকা দেয় না, এগুলো আটকা রেখে দিছে। এভাবে ঝুলাই থাকবে, এভাবে রাইখে দিবে, তাদের গোলামি করো, পা চাটাও, এভাবেই রাখতে হয়। আমেরিকা রেখে দেয়, অনেক দেশকে তারা অস্ত্র দেয় নাই টাকা নেওয়ার পরেও। এখন আসেন যে আমেরিকা কখনোই চায় নেই বাংলাদেশের, ঠিক আছে, উন্নয়ন হোক। আর বাংলাদেশ যদি উন্নয়ন করে আমেরিকারে দাম দিবে না, এটা বড় একটা কারণ। সেখান থেকে আমেরিকার সাথে দূরত্ব তৈরি হয় বাংলাদেশের। আর দ্বিতীয় হলো এনজিওর মাধ্যমে তৎকালীন আমেরিকান সরকার টাকা দিয়ে যেটা শেখ হাসিনা বুঝতেই পারে নাই, এগুলো হচ্ছে গিয়ে সরকার পতনের জন্য ইউনুসের মাধ্যমে এটা করছে। পাশাপাশি ভারতও নাকি চাই নাই শেখ হাসিনার পতন হয়ে যাক, কারণ এত উন্নয়ন করতেছে বাংলাদেশ, ভারতের তো এটা সহ্য হচ্ছে না। যদি সত্যিকার অর্থে সহ্য করতো তাহলে দেখতো যে বাংলাদেশ তো আমাদের চেয়ে উপরে চলে যাবে। শেখ হাসিনার পতন হচ্ছে, এটা ভারত জানতো, কিন্তু ভারত এই ব্যাপারে শেখ হাসিনার কোনো সাহায্য করে নাই। কারণ তারাও চায় যে বাংলাদেশ নিচে ডুবে থাকুক, ঠিক আছে, তাদের চেয়ে নিচে ডুবে থাকুক, তাদের ভিতরে গ্যাঞ্জাম, মারামারি সব কিছু চলুক, আমরা এটা দেখবো, আমাদের খুব বেশি ক্ষতি হবে না, ঠিক আছে। আবার নিচে চলে যাবে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, তখন আবার আমরা আস্তে আস্তে ওরা আমাদের কাছে আসতে বাধ্য, ঠিক আছে। এই হলো ভারতের পলিসি। ভারতও চাই নাই
যে হাসিনার পতন ঠেকানোর জন্য কোনো সাহায্য করে নাই। ভারত কখনোই চায় না বাংলাদেশের উন্নয়ন হোক। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। তার কথাগুলো আমার সত্যিকার ভালো লাগছে। একবার চিন্তা করে দেখেন যে কোথায় ছিল শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসে, আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটা কী? চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা কী রেখে গেছিলেন আর কি হচ্ছে এখন। কোনো উন্নয়ন হচ্ছে? কোনো কিছু হচ্ছে না, শুধু মব আর মব। সব কিছু, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাইতেছে। তো এই কথাগুলো ভালো লাগলে, ঠিক আছে, আমাকে একটু জানাবেন যে কথাগুলো ঠিক আছে কি না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।